আমরা এতক্ষণ পাসাতো প্রসিমো এর ইররেগুলার ভার্ব গুলো দেখে নিয়েছি। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো যদি না জানেন তাহলে পাসাতো প্রসিমো অর্থাৎ সাধারণ অতীতের কোনো বাক্য আপনি তৈরি করতে পারবেন না। এগুলো যদি না জানেন তাহলে আপনি বাক্য তৈরি করতে পারবেন না সাধারণ অতীতের, শুধু ভুল তৈরি করবেন। ওকে, অতএব এগুলো শিখে নিতে হবে। আর পাশ্চাত্য পশ্চিমর ক্ষেত্রে আরো একটা বিষয় খুব ভালো করে শিখে নিতে হবে, তা হচ্ছে কিভাবে এস এর ভার্ব ধরবেন আর কিভাবে আবের ভার্ব ধরবেন। আমি বিগত যে দুইটি ক্লাস গিয়েছে ওই ক্লাসগুলোতে বলেছিলাম যে পাশ্চাত্য পশ্চিম এর সময় এস এর ভার্ব হয় এবং আবের ভার্ব হয়। কখন আবের ভার্ব হয় কখন এস এর ভার্ব হয় কিভাবে বুঝবো যে কোনটা আবের ভার্ব কোনটা এস এর ভার্ব, বোঝার উপায় কি? আমি বলেছিলাম যে আবের ভার্বের লিস্ট হচ্ছে ইয়া বড় এত বড়, ঠিক আছে, আর এস এর ভার্বের লিস্ট সংক্ষিপ্ত। ওকে, যদি হাজার খানেক ভার্ব থাকে, ঠিক আছে, তাহলে আমরা শুধু 50টি ভার্ব যদি শিখে নেই, বাকি যে ভার্ব গুলো থাকবে বাকি যেগুলো রিমাইন্ডারে করবে ওইগুলাই হচ্ছে আবেরে ভার্ব। অর্থাৎ আবেরে ভার্বের লিস্ট হচ্ছে সংক্ষিপ্ত, 50-60টি ভার্ব রয়েছে, সরি এসরে ভার্বের লিস্টে 50-60টি ভার্ব রয়েছে। আমরা যে ইম্পর্টেন্ট যে 50টি ভার্ব রয়েছে এগুলো দেখে নিব, এগুলো যদি আয়ত্ত করতে পারি, এগুলো যদি শিখে নিতে পারি, তাহলে বাকি যত ভার্ব রয়েছে আমরা অনায়াসে বলতে পারবো যে এগুলো হচ্ছে আবেরে ভার্ব। আর যে লিস্টের মধ্যে যে ভার্ব গুলো থাকবে এগুলো হবে কি এস এর ভার্ব, অর্থাৎ আমরা এস এর ভার্বের লিস্ট দেখবো। ঠিক আছে, আবের ভার্বের লিস্টের মধ্যে যদি 1000 থাকে আমাদের 1000 ভার্ব দেখা সম্ভব না। ঠিক আছে, এস এর ভার্বের লিস্টের মধ্যে 50টি ভার্ব রয়েছে, আমরা 50টি ভার্ব দেখলেই এস এর ভার্বের লিস্ট কি কমপ্লিট হলো। আর এস এর ভার্বের লিস্ট কমপ্লিট হলে বাকি যতগুলো রয়েছে সবই তো আবেরে হবে। ওকে, তো এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। এই বিষয়টা যদি আপনি না শিখেন, ঠিক আছে, কোনগুলো এস এর কোনগুলো আবেরে, ঠিক আছে, এস এর শিখলে কিন্তু আবেরে শিখা হচ্ছে, এটা যদি না জানেন তাহলে আপনি এস এর ভার্বের সময় আবেরে ভার্বের অক্সিলিয়ারি ব্যবহার করবেন আর আবেরে ভার্বের সময় এস এর ভার্বের কাজ করবেন, তখনই কি আপনার বাক্য ভুল হয়ে যাবে, আপনার বাক্য সঠিক হবে না। ওকে, অতএব আপনি ভালো করে এই বিষয়টা খেয়াল করে শিখতে হবে, ঠিক আছে, মাইন্ডে গেঁথে নিতে হবে। সেটা আপনি বাংলায় শিখেন ইতালিয়ান ভাষায় শিখেন কিচ্ছু আসে যায় না। ঠিক আছে, মাস্ট বি আপনার এই এস এর ভার্ব গুলো শিখে নিতে হবে, ঠিক আছে। আর যে একটু আগে যে ক্লাসটা করেছি, একটু আগে যে বিষয়টা দেখেছি যে পাসাতো প্রসিমো এর সময় ইররেগুলার ভার্ব, ওই ইররেগুলার ভার্ব গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মাস্ট বি শিখে নিতে হবে। ওকে, তাহলে চলুন দেখা যাক এস এর ভার্বের লিস্ট। এস এর ভার্বের লিস্ট দেখা হলে আমাদের আবের ভার্বের কাজ শেষ, এরপর আমরা প্র্যাকটিস করব। ওকে, শেয়ার স্ক্রিন। এই যে দেখুন এস এর ভার্বের মধ্যে elenco di verbo essere অর্থাৎ essere ভার্বের লিস্ট, ঠিক আছে। প্রথমে যে ভার্বটি রয়েছে তা হচ্ছে essere। essere হচ্ছে হওয়া, ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় এই essere ভার্ব। ওকে, ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় এই essere ভার্বটা। এরপর হচ্ছে আন্দারে। আন্দারে শব্দের অর্থ হচ্ছে যাওয়া, এটাও essere ভার্বের মধ্যে রয়েছে। মূলত essere ভার্ব গুলো হচ্ছে মুভ করে, আবার কিছু কিছু ভার্ব আছে মুভ করে না, যেরকম আন্দারে, টর্নারে, মানে যাওয়া আসা ফিরে আসা এগুলোর মধ্যে মুভ করতেছে, কিন্তু এসরে তো মুভ হচ্ছে না। ওকে, কিছু কিছু ভার্ব আছে যেগুলো মুভ করবে না, এই জন্য আমাদের লিস্ট শিখতে হবে, ওই ফর্মুলায় গেলে হবে না। আচ্ছা, তো এই লিস্টে আপনি যেভাবেই হোক কন্ট্রোলে নিয়ে আসতে হবে, এই 50টি ভার্ব কন্ট্রোলে নিয়ে আসতে হবে। আপনি বাংলাতে নিয়ে আসেন, ইতালিয়ান ভাষায় নিয়ে আসেন, বা যেভাবেই হোক আপনি কন্ট্রোলে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এরপর বেনিরে এর অর্থ হচ্ছে আশা। বেনিরে এর অর্থ হচ্ছে আশা। টর্নারে এর অর্থ হচ্ছে ফিরে আসা। টর্নারে এর অর্থ হচ্ছে ফিরে আসা। রিটর্নারে পুনরায় ফিরে আসা। ওকে, এরপর পার্তিরে হচ্ছে ছেড়ে যাওয়া। আর্রিবারে এর অর্থ হচ্ছে পৌঁছানো। ওকে, পেনেত্রারে এর অর্থ হচ্ছে ঢুকানো। ওকে, পেনেত্রারে হচ্ছে ঢুকানো, আর এন্ট্রারে হচ্ছে প্রবেশ করা। পেনেত্রারে আর এন্ট্রারে দুইটা কিন্তু দুই জিনিস। হ্যাঁ, একটা হচ্ছে পেনেত্রারে ঢুকানো, ওকে, আর একটা হচ্ছে এন্ট্রারে হচ্ছে প্রবেশ করা। ওকে, এরপর উশিরে শব্দের অর্থ হচ্ছে বের হওয়া। উশিরে বের হওয়া। হ্যাঁ, আপনারা এবার মনে রাখবেন যে হওয়া, যাওয়া, আসা, ফিরে আসা, পুনরায় ফিরে আসা, ছেড়ে যাওয়া, পৌঁছানো, ঢুকানো, প্রবেশ করা, বের হওয়া। আপনি বাংলাটা মাইন্ডে রাখতে পারলেও ইটালিয়ানটা পরে বের করতে পারবেন, মানে জাস্ট ট্রান্সফার করলেই হবে বাংলা থেকে ইটালিয়ান। ঠিক আছে, অতএব যেভাবে হোক এই 50টি ভার্ব আপনাদের মনে গেঁথে নিতে হবে, মানে মনে রাখতেই হবে। ওকে, সেটা যেভাবে হোক, বাংলাতে হোক, হিন্দিতে হোক, ইটালিয়ান, ইংলিশ, যেভাবে হোক। এরপর ক্রেসেরে এর অর্থ হচ্ছে বড় হওয়া, মানে বৃদ্ধি পাওয়া বা বড় বড় হওয়া। ডেক্রেসেরে এর অর্থ হচ্ছে কমতে থাকা। ডেক্রেসেরে এর অর্থ হচ্ছে কমতে থাকা।
ইনগ্রাসারে এর অর্থ হচ্ছে মোটা মোটা হওয়া। দেখুন এগুলা কিন্তু মুভ করে। ইনগ্রাসারে মানে চিকন থেকে মোটা হইতেছে, ট্রেকেসেরে বাড়তি থেকে কমতেছে, কম থেকে বাড়তেছে, বড় হওয়া যেটা। হ্যাঁ, দিমাগের চিকন হওয়া মানে মোটা থেকে চিকন হচ্ছে, মানে মুভ আছে এবার এবার গুলো। নার্সের জন্মগ্রহণ করা, এক পৃথিবী থেকে আরেক পৃথিবীতে আসছে, এটা একটা মুভ আছে। মরিরে এক এই পৃথিবী থেকে অন্য পৃথিবীতে যাবে, এটার মুভ আছে। কিন্তু ইস্পারের অদৃশ্য হওয়া, এটার কি মুভ আছে? এটাও মুভ আছে। এটা মানে দেখতেছি হুট করে অদৃশ্য হয়ে গেছে, মানে চলে গেছে। ফুজিরে পলায়ন করা। এরপরে দেখুন ইস্কাপারে বেগে যাওয়া, এটাও কিন্তু মুভ করে। ঠিক আছে, ইস্পারের যেরকম মুভ করে এটাও মুভ করে। এরপরে ফুজিরে পলায়ন করা, এটাও কি মুভমেন্ট রয়েছে। এরপরে স্পুজিরে পলায়ন করা বা বাগা, এটার মধ্যে মুভমেন্ট রয়েছে। কিন্তু কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলোর মধ্যে মুভ নেই। তখন এই কারণে কি আমাদের লিস্টটা, পুরো লিস্টটা শিখতে হয়। নতবা হচ্ছে এভাবে সংক্ষিপ্ত ফর্মুলা শিখলেই হয়তো, যে যে ভার্ব গুলোর মধ্যে মুভমেন্ট রয়েছে এগুলাই হচ্ছে এস এর ভার্ব। তবে কিছু কিছু ভার্ব রয়েছে মুভমেন্ট আছে, এগুলো আবার এস এর না। যেরকম আপনার কি বলে, কররে কররে, একদম দৌড়ানো, শুধু মুভ না, মানে চলতেছে না, শুধু দৌড়াচ্ছে। ঠিক আছে, এই দৌড়ানোটা আবার আবেরে ভার্ব হয়ে গেছে, অথচ এটার মধ্যে মুভের অভাব নেই, শুধু মুভ আর move। হ্যাঁ, এরপরে হচ্ছে পাতিনারে, মানে চাকা চালানো যেটা, ওই যে পা দিয়ে গাড়ি চালানো যেটা, এটাও আবার আবেরে ভার্ব হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে লিস্টটা শিখতে হবে আর কি। যাই হোক, এরপরে স্লাইডে যাই। এই যে দেখুন, ইস্তারে থাকা, এটার কোনো মুভ আছে? মুভ নাই। হ্যাঁ, রেস্তারে থাকা, এটার কোনো মুভ নাই। ওকে, ইস্তারে থাকা, রেস্তারে থাকা, রিমানের থাকা, এটার কোনো মুভ নাই, এটা থেকে যাও, হাল থেকে যাবে। জুন জেরে যোগ করা, ঠিক আছে, এটার একটু আছে। রিউ শিরে পেরে ওঠা। ওকে, পরে সালিরে উপরে ওঠা, কাদেরে পরে যাওয়া, এগুলোর মধ্যে মুভ আছে, উপরে উঠতেছেন পড়তেছেন। হ্যাঁ, রিকাদেরে পরে যাওয়া, পুনরায় পরে যাওয়া। ওকে, ইমাজিনারে কল্পনা করা, এগুলোর মধ্যে মুভ আছে, আপনি মাইন্ড দিয়ে করতেছেন। ইন্টারভেনিরে হস্তক্ষেপ করা। ওকে, ইন্টারভেনিরে হস্তক্ষেপ করা, কিন্তু এই যে দেখুন ইস্তারে রেস্তারে রিমানের, এই তিনটার মধ্যে কিন্তু কোনো ধরনের মুভমেন্ট নাই। ওকে, এরপর স্যাম্ব্রারে মনে হওয়া। ওকে, স্যাম্ব্রারে মনে হওয়া। পারেরে মতামত দেওয়া। দৌড়ারে স্থায়িত্ব হওয়া। ওকে, এই যে পারেরে মতামত দেওয়া, এটার মধ্যে কি মুভ রয়েছে? ওকে, স্যামরারে মনে হওয়া। আচ্ছা, পারের মতামত দেওয়া, দুরারে স্থায়িত্ব হওয়া বা স্থায়িত্ব পাওয়া, বাস্তারে যথেষ্ট হওয়া, দিবেন তারে হয়ে যাওয়া, সুচ্ছেদের কোনো কিছু গড়া। ঠিক আছে, বা সাকসেসফুল হওয়া বোঝায় সুচ্ছেদের ভার্বটা। এরপরে আকাদের কোনো কিছু গড়া। এরপর এজিস্তেরে অস্তিত্ব হওয়া, অস্তিত্ব পাওয়া বা অস্তিত্ব হওয়া। আর স্পেনিরে হচ্ছে অজ্ঞান হওয়া, স্পেনিরে হচ্ছে অজ্ঞান হওয়া। রিজল্ট তারে হচ্ছে ফলাফল দেওয়া বা ফলাফল পাওয়া। এরপর বালেরে মূল্য দেওয়া। হ্যাঁ, কস্তারে মূল্য নির্ধারণ করা, স্কাদেরে মেয়াদ উত্তীর্ণ হওয়া, এমেরজেরে হচ্ছে ভাসানো, আর ইসবারকারে হচ্ছে নৌকা থেকে মাটিতে খালাস করা। ওকে, এরপরে সরজেরে উদিত হওয়া, আহ সরজেরে উদিত হওয়া। ওকে, এরপর আমার তীরে পাগল করা, আর তীরে লজ্জায় লাল হওয়া, স্পিয়া ছেড়ে দুঃখিত হওয়া, পিয়া ছেড়ে খুশি হওয়া। ওকে, ছিল আমাদের 50টি এস এর ভার্ব। ওকে, এই ভার্ব গুলো যদি আপনি মাইন্ডে নিয়ে নিতে পারেন, তাহলে বাকি যত ভার্ব রয়েছে সব হবে আবেরে। ভার্ব গুলো কি? ভার্ব গুলো হচ্ছে এস এর, আন্দারে, বেনিরে, ওকে, তর্নারে, রিতর্নারে, পার্তিরে, আরিবারে, হ্যাঁ, পেনেত্রারে ঢুকানো, এন্ত্রারে প্রবেশ করা, উশিরে বের হওয়া। ওকে, ক্রেশরে বড় হওয়া, ডেক ক্রেশরে কমতে থাকা, ইনগ্রাসারে মোটা হওয়া, দিমাগরে চিকন হওয়া, নাসিরে জন্মগ্রহণ করা, মরিরে মৃত্যুবরণ করা, স্পারিরে অদৃশ্য হওয়া, স্কাপারে বেগে যাওয়া, ফুজিরে পলায়ন করা, স্ফুজিরে পলায়ন করা বা ভাগা। ওকে, স্তারে থাকা, রেস্তারে থেকে যাওয়া, রিমানেরে থেকে যাওয়া, জুনজেরে যোগ করা, রিউসিরে পেরে ওঠা, সালিরে উপরে ওঠা, কাদেরে পড়ে যাওয়া, রিকাদেরে পুনরায় পড়ে যাওয়া, ইমাজিনারে কল্পনা করা, ইন্টারভেনিরে হস্তক্ষেপ করা। ওকে, তারপর স্যামরারে মনে হওয়া, পারেরে মতামত দেওয়া, দূরারে স্থায়িত্ব হওয়া, বাস্তারে যথেষ্ট হওয়া, দিবেন তারে হয়ে যাওয়া, সুচ্ছেদের কোনো কিছু ঘটা, আক্কাদের কোনো কিছু ঘটা, এজিস্তের অস্তিত্ব হওয়া, স্পেনিরে অজ্ঞান হওয়া, রিজুলতারে ফলাফল পাওয়া বা দেওয়া।
পালের মূল্য দেওয়া, কস্তারে মূল্য নির্ধারণ করা, স্কাদের মেয়াদ উত্তীর্ণ হওয়া, এমএ সরকারে নৌকা থেকে মাটিতে হালাস করা, সরজেরে উদিত হওয়া, আম্মার তীরে পাগল করা, আর তীরে লজ্জায় লাল হওয়া, স্পিয়া ছেড়ে দুঃখিত হওয়া, পিয়া ছেড়ে খুশি হওয়া। ওকে, এই হচ্ছে 50টি এস এর ভার্ব। এই ভার্ব গুলো যদি আমরা শিখে নিতে পারি তাহলে আমরা ধরতে পারবো যে কোনটা এস এর ভার্ব এবং কোনটা আবের ভার্ব। কারণ এই যে 50টি ভার্ব রয়েছে, এই 50টি ভার্ব ব্যতীত বাকি যত ভার্ব রয়েছে সবই কি আবের ভার্ব। ওকে, এই 50টি ভার্ব ব্যতীত বাকি যত ভার্ব রয়েছে সবই আবের ভার্ব। এই লিস্টে আরো 10-15টা ভার্ব হবে, ওইগুলো এতটা ইউজ হয় না, ইউজফুল না, ঠিক আছে, ব্যবহার হয় না, খুব কম ব্যবহার হয়। যার তখন দেয় নাই, দিলেই হচ্ছে আপনাদের ঝামেলা লাগবে। অতএব আগে হচ্ছে ইম্পর্টেন্ট গুলো শিখে নেন, পরে আস্তে ধীরে শিখতে পারবেন, সারা জীবনই আছে। ওকে, যাই হোক, আমরা এই দুইটা কাজ দেখে নিলাম। এখন আপনাদেরকে জিজ্ঞেস করব, দেখবো যে আপনারা গত ক্লাসের পড়া কিরকম রপ্ত করতে পেরেছে। স্ক্রিনটা অফ করে দিচ্ছি।